রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা ছাদ থেকেই শুরু করলাম। তার কারণটা হচ্ছে সকালবেলা তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা মেঘলা মেঘলা, ছাদে একটা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। তো সকালবেলা জানলাটা একটুখানি খুলতেই এত সুন্দর একটা হাওয়া লাগলো না, তো সেই জন্য ভাবলাম তাহলে ছাদ থেকে এক চক্কর খেয়েই আসি। তো এইদিকে এসে একটু গাছগুলোকে দেখছিলাম। জানো তো জবা গাছটায় বেশ ভালো মিলিবাগ হয়েছে। যতই কাটি না কেন মিলিবাগ কোনো মতে তাড়াতে পারছি না, একটা গাছ থেকে তাড়ালে অন্য গাছে চলে আসছে। এদিকে দেখো এই জবা গাছটাতে মিলিবাগ নেই, তবে গাছটাকে না কেটে দেওয়ার পর এত কুড়ি এসছে না, এবার আস্তে আস্তে ফুল ফুটবে। মাঝে তো ফুল ফোটা একদমই বন্ধ ছিল। আর এই দেখো এই টগর ফুল গাছটা কিনে আনার পর, তখন তো ফুল ছিল যখন কিনে এনেছিলাম, বাট কিনে আনার পর এইবার প্রথম কুড়ি এসছে। আর এইদিকে দেখো বরবি ফুল গাছটায় নয় নয় করে কিন্তু প্রচুর কুড়ি এসছে। আগে তো দেখতে গাছটাতে এত কুড়ি ছিল না, কিন্তু বৃষ্টির জল পাওয়ার পর থেকে কিন্তু গাছগুলোতে অনেক কুড়ি এসছে। তবে এই যে কুচখাচ একটুখানি গাছগুলোকে দেখলেই দেখা যাচ্ছে অনেক কিন্তু কুচো গাছে আর কি পোকা হচ্ছে। আর এই দেখো কুঞ্জলতা গাছে একটা কুড়ি এসছে। বৃষ্টির জল পাওয়ার পর না গাছগুলো এত সুন্দর বাড়ছে। আর সকালের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গাছগুলোকে দেখতেও ভালো লাগছিল। এই দেখো এদিকে দেখি আজকে আরও একটা কুঞ্জলতা গাছ হয়েছে, হয়েছে অনেক দিন আগেই, মাঝে খেয়াল করিনি আর কি, এমন জায়গায় হয়েছিল। আর জানো তো কুঞ্জলতা গাছের আমি বীজ ফেলিনি, গতবার তো হয়েছিল, তো গাছগুলো মারা গেছিলো, ভেবেছিলাম আর হয়তো হবে না। তো এইবার না বৃষ্টির জল পাওয়ার পর দেখছি একা একাই এই টব ওই টব থেকে একা একাই গাছগুলো হচ্ছে আর কি। গত বছর যখন গাছগুলো হয়েছিল তখন বীজ পড়েছিল হয়তো, তো সেগুলোর থেকে এইবার সব এক এক করে চারা বেরোচ্ছে। তো যাই হোক, নিচে এসে ফ্রেশ হয়ে নাটিটাকে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এইবার ঘরের কাজে লাগতে হবে, কারণ সকালবেলা এদিক ওদিক করে অনেকটা সময় গেছে। তার মধ্যে আজকে ছিল রবিবার, যথারীতি দেরি করেই ওঠা হয়েছে, মোটামুটি 8:15-20 নাগাদ উঠেছি। উঠে এইবার এই যে একদম কোমর বেঁধে কাজে লেগে পড়তে হবে। আর ওয়েদার তো দেখেছো মেঘলা, কিন্তু এই যে কৌশিকের সারা সপ্তাহের অফিসের যে জামা কাপড়গুলো জমে রয়েছে এগুলোকে তো না কাচলে নয়। তো দেখলাম কেচেই দেই, কারণ মেশিনে কাচা তো শুকোতে বেশিক্ষণ লাগবে না। কোনো রকমে ছাদে যদি 2 ঘন্টাও একটুখানি রোদ হাওয়া পেয়ে যায়, সে যাই হোক, রোদ দিপাক আর হাওয়াই পাক, তারপর কিন্তু ঘরে দিয়ে দিলে বেশ ভালো শুকিয়ে যাবে। তো এদিকে দেখো যেখান থেকে যা পেরেছি জামা কাপড় সব এনে এনে একবারে বসিয়ে দিয়েছি আর কি, যতটা প্রথমবারে বসানো যায়, তাহলে আর কি কাঁচা হয়ে গেলে ছাদে দিয়ে আসতে পারবো। ওয়েদার মেঘলা ছিল, কিন্তু প্রথম দিকে বৃষ্টি না এলেও না, পরের দিকে যখন আমি রান্না করছিলাম তখন এক ছাড় বিশাল জোরে বৃষ্টি এসেছিলো, তারপরে থেমেছিল, তারপর আবার বিকেলের দিকে বৃষ্টি এসেছিল। তো সেগুলো সব কিছুই চলো এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করব। তো এইখানে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে ভাবলাম আগে গোছাই। আসলে এই জামা কাপড়গুলো না আগের দিন কৌশিক গুছিয়েছিল, তো যথারীতি ওর ভাঁজ করার প্যাটার্ন আর আমার ভাঁজ করার প্যাটার্ন আলাদা। তো ও যেভাবে গুছিয়েছে না, বারবার শুধু পড়ে যাচ্ছিল। তো দেখলাম ওর গেঞ্জিগুলোকে আর পিছনে দিয়ে দরকার নেই, ওর গেঞ্জিগুলো না সব সামনে এনে দিই, নাহলে পিছন থেকে নিচ্ছে আর ফেলছে, নিচ্ছে আর ফেলছে। তারপরে তো অনেক সময় দেখতেও পায় না, হয়তো ও যে জামাটা নেবে সেটা ওখানেই আছে, কিন্তু কই কই করে চেঁচামেচি করে যাচ্ছে। তো সেই জন্য না ওর গেঞ্জিগুলো সব সামনে এনে দিয়েছি। খুব একটা বেশি জামা কাপড় ছিল না, ওই যে কটা ছিল সে কটাই গুছিয়ে নিলাম, কারণ দেখলে তো এক মেশিন কাঁচা বসিয়েছি, ওর পরেও আরও আছে। তো সেগুলো তো আবার এসে চেয়ারে এখন জমবে, তো ভাবলাম যে কটা আছে সে কটাকে একদম গুছিয়ে চেয়ারটাকে ফাঁকা করি, তাহলে পরে আর অতটা কষ্ট হবে না। নাহলে এত জামা কাপড় যদি চেয়ারের মধ্যে হয়ে থাকে না, তখন দেখবো আনলা ফাঁকা, এদিকে চেয়ারে জামা কাপড়ের ঢিবি হয়ে গেছে। তো সকালবেলায় দেখো উঠে কাজ করবো কি, এত কোমর ব্যথা করছে, তো বসে থেকে তো আর লাভ নেই। তো দেখলাম কাজ করি, কাজ করতে করতে আস্তে আস্তে ব্যথাটা শুয়ে যাবে। তো এইখানে হচ্ছে এখন বিছানাটাকেই আর কি গুছিয়ে নিচ্ছি। আজকেও ভেবেছিলাম চাদর চেঞ্জ করব, কিন্তু ওয়েদারের যা অবস্থা, যত কাছাকাছি হয়েছে আজকে, তার মাঝখানে আর চাদরটাকে দিতে ইচ্ছা করলো না। আসলে চাদরটা মেলতে তো অনেকটা জায়গা লাগবে, আর দেখেছো তো কত জামা কাপড় দিলাম, ছাদে আবার জায়গা হবে না। তো দেখলাম থাক, চাদরটা এখন এইভাবে থাক, সেরকম একটা নোংরা হয়নি। তো সপ্তাহের মাঝে না হলে আর কি সামনের সপ্তাহে যেরকম আর কি রোদ থাকবে, তো সেই বুঝে কাছাকাছিগুলো করে নেব। তো এখন এই যে আমি ঘরটাগুলো সব ঝাঁটফাট দিচ্ছি, আর ওদিকে কৌশিক হচ্ছে গোপালকে ঘুম থেকে তুলে ওর মতো বাজারে বেরিয়ে গেছে, কারণ রবিবারে তো সারা সপ্তাহের বাজার করে, আর একবার মুদিখানা জিনিস টুকটাক আনতে যায়, তারপরে মাছের বাজারে যায়, অনেকটাই সময় লেগে যায়। তো
তো সেই জন্য ওর কাজে লেগে পড়েছে, এদিকে আমিও আমার কাজে লেগে পড়েছি। আমার গত ভিডিওতে বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছো মেয়েদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর কত কাজ থাকে। হ্যাঁ গো দিদিভাই, তুমি যদি মনে করো সব দিক গুছিয়ে পরিপাটি সুন্দর করে রাখবে তাহলে দেখবে প্রচুর কাজ। আর যদি মনে করো যেখানকার জিনিস যেখানে আছে থাক, আমার যেটুকু চোখের সামনে পড়ে সেটুকু পরিষ্কার করবো, তাহলে দেখবে কাজ নেই। আসলে সবটাই নিজের ওপর ডিপেন্ড করে তুমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। এবার কি বলো তো, পরিষ্কার করার নেশা যদি একবার মাথার মধ্যে চেপে যায় তখন দেখবে এদিক ওদিক কোনো জিনিসপত্র ছড়িয়ে থাকলেই যেন আরও অসহ্য লাগবে, মনে হবে কতক্ষণে সেই সব জিনিসগুলোকে সব গোছাই। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে গাছগুলোকে জল দেবো। তো ওয়েদার তো মেঘলা, কিন্তু জানো তো এরকম প্রায় 3-4 দিন ধরে মেঘলা হয়ে রয়েছে, কিন্তু না সেইভাবে আর কি বৃষ্টিটা হচ্ছে না, যার জন্য জানলায় তো সেরকম গাছের জল আর কি বৃষ্টির জল তো হচ্ছে না, যার জন্য সকালবেলার দিকে একটুখানি করে না জল দিতেই হচ্ছে। পরে দুপুরের দিকে যদি বৃষ্টি আসে, সেই বৃষ্টির ছাট যদি জানলায় আসে তাহলে তো সেটা আলাদা ব্যাপার, তখন গাছগুলো যেন মনে হয় আরও সবুজ হয়ে গেছে। তো এখানে সমস্ত গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি। আর এই কাজটা না আমি ঘরটা ঝাঁট দেওয়ার পরেই করি, কারণ স্প্রে করি তো এই মেঝে আশেপাশে কিন্তু জল পড়ে। তো ভাবলাম মেঘলা মেঘলা রয়েছে, তাহলে লাকি ব্যাম্বোটাকে একটুখানি জানলায় তুলেই দেই, কারণ অনেকটা বড় হয়ে গেছে, কিছুদিন পর আর দিতেই পারবো না। তো যে কদিন এখানে তোলা যাচ্ছে তুলে তুলে দেই, তাহলে গাছটাও একটুখানি হাওয়া বাতাস পাবে। আর এই টবটা না এত বড় করে ফেলেছি, টবটাকে টেনে নিয়ে ছাদে নিয়ে যাওয়া আবার মনে করে নিয়ে আসা, সেটাও একটা বিশাল বড় কাজ মনে হয়। তো এইদিকে হচ্ছে কাছাকাছিটা 1 রাউন্ডের হয়ে গেছে। তো এই যে 1 বালতি এখন হবে, তো সেগুলোকে নিয়ে যাব হচ্ছে ছাদে। আর ওই যে পাশে যেগুলো দেখছো ওগুলোকে আবার কাচতে বসিয়ে দিয়ে মানে চলে যাব। তো এইগুলো মোটামুটি একটুখানি শুকিয়ে আর কি ছাদে একটু জায়গা হলে তারপর আর কি এইগুলোকে মেলা হবে। আমার গত ভিডিওতে সুচরিতা মণ্ডল দিদিভাই লিখেছে তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদি। আর অর্পিতা আইডি থেকে দিদিভাই লিখেছো বাঁধাকপি নিরামিষ ভালো লাগে, তোমার ভিডিও ভালো লাগে খুব। থ্যাংক ইউ দিদি। আর শিল্পী নন্দী দিদিভাই লিখেছো এখন বাঁধাকপির সেই টেস্ট নেই, ঠান্ডাতে খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ গো, ঠান্ডাতে খেতে বেশি ভালো লাগে, কিন্তু ব্যাপারটা কী হয় বলো তো, কৌশিক সমস্ত আর কি শাকটাও মোটামুটি খায়, কিন্তু সমস্ত সবজি তো খায় না। মানে যদি আমিষের দিন ধরো যদি পটলের তরকারি করে দেয় ও তো খাবেই না, মানে খাবে কিন্তু খাওয়ার মধ্যে একটা জিনিস, খাবার একটা মানুষ যদি তৃপ্তি করে খায় তার যা মুখের গঠন হয়, আর কেউ যদি অছেদ্দা করে খায় তাকে তো দেখলেই বোঝা যায়। তো যার জন্য কৌশিক নয় ফুলকপি বাঁধাকপিগুলো খেতে ভালোবাসে। তো যথারীতি ও বাজার করছে, ও তো নিজের পছন্দের একটু আধটু বাজার নিয়েই আসবে। তো দেখো সংসারে থাকতে গেলে মানে সবসময় টেস্ট এইসব দিক তো খেয়াল রাখলে হয় না, সবার পছন্দের দিকটাও খেয়াল রাখতে হবে। তো ওই জন্য বলতে পারো মিলিয়ে ঝুলিয়ে আর কি হয়ে যায়। আর সম্পিতা পাল দিদিভাই লিখেছো তোমার ভিডিও খুব ভালো লাগে দি, থ্যাংক ইউ। তো এদিকে তো দেখলে অনেক জামা কাপড় ছিল, তো আমাদের জামা কাপড়গুলো সব আর কি মেলা হয়ে গেছে। এবার এই যে ঠাকুরের 2 সপ্তাহে জামা কাপড় জমেছিল আর কি, গত সপ্তাহে তো জামাই ষষ্ঠী পারপাস মার ওখানে ছিলাম, এইসব কাছাকাছিগুলো কিচ্ছু হয়নি, তো সেই জন্যে অনেকটাই জামা কাপড় ঠাকুরের আর কি জমে গেছিলো। তো দেখলাম ওয়েদার এইরকমই থাকছে, কোনো কিছু হচ্ছে না যে এবার কবে কাচবে, এই করতে করতে বৃহস্পতিবার চলে আসবে, তখন আমি ঠাকুরের সিংহাসনে পাতার জিনিস পাবো না। তো দেখলাম কেচে দেই, যেটুকু শুকোবে, না হলে আবার ছাদতে আর কি ঘরে দিয়ে দেবো। তো মাঝখানে আর ভিডিও করিনি, ছাদে আরও মেলেছিলাম আর ভিডিও করিনি, কারণ টিপটাপ করে না বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির মধ্যে ফোনটাকে রাখা ঠিক হবে না, তো সেই জন্য আর ভিডিও করিনি। তো চলে এসেছি হচ্ছে নিচে, এসে এই যে কৌশিক চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনটা না আজকে সমস্ত কিছু দিয়েই ম্যারিনেট করে নিয়েছি আর কি, পেঁয়াজ আদা রসুন বাটা, তারপরে টক দই সর্ষের তেল জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একবারে ম্যারিনেট করে নিয়েছি আর কি। এরকম করে দেখতাম মা করতো যে সমস্ত মশলাপাতি একসাথে মিশিয়ে ম্যারিনেট করে দিল, তারপরে রান্নার সময় আলাদা করে আর মশলা দিতে লাগলো না, সমস্ত কিছু দেওয়াই ছিল, যার জন্য বারবার হাত ধোয়াধুয়ির ঝামেলা নেই। তো চিকেনটা ম্যারিনেট করে ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি, কারণ এই মুহূর্তে আমার এখন কোনো রান্না নেই। আর কৌশিক বলেছে ব্রেকফাস্টটা বাইরে থেকেই নিয়ে আসবে, তো সেই জন্য আর এই মুহূর্তে কোনো রান্না ছিল না, শুধু বাপির একটুখানি সুজি করে দেবো, কারণ আমাদের জন্য কচুরি আনা হবে, বাপি তো কচুরি খাবে না, তো শুধু বাপির একটুখানি সুজি করে দেবো। তো দেখলাম ওখানে ভাতটা ততক্ষণ হোক, এদিকে যে বাজার কটা আছে বাজার কটাকে ঢেলে জায়গার জিনিস সব জায়গায় ঢোকাই। তো এই হচ্ছে আজকের বাজার। তো এখন করে না লাল শাকটাই আনা হচ্ছে, অন্যান্য শাক সেরকম খাওয়া হচ্ছে না, লাল শাকটাই বেশি খাওয়া হচ্ছে, তাই জন্য লাল শাকটাই বলেছিলাম যে বেশি করে নিয়ে আসতে, তাহলে 2-3 দিন হয়ে যাবে। তো এখানে আর বাদ বাকি যা সবজি রয়েছে তো সেগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে তুলে রাখতে হবে, কারণ এটাকে আমার 1 সপ্তাহ ধরে চালাতে হবে।
তো আর আমার গত ভিডিওতে অর্পিতা চক্রবর্তী আইডি থেকে দিদিভাই লিখেছো যে দিদি তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে, তুমি তোমার ভালো শাড়ি চুড়িদার অর্গানাইজেশন দেখিয়েছো, তো তুমি তোমার এরকম নর্মাল শাড়ি ছাপা শাড়ি এগুলো কিভাবে অর্গানাইজ করে রাখো, তোমার রেগুলারের নাইটি গেঞ্জি আলনাতে কোথায় আলনাতে রাখো, বাট যে গেঞ্জি প্যান্ট নাইটিগুলো নতুন থাকে সেগুলো কোথায় অর্গানাইজ করে রাখো, প্লিজ দেখিও। ঠিক আছে গো, আমি পরের ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শাড়ি তো তোমাদেরকে দেখানো হয়েই গেছে, তো সেই তাকগুলো আর নাড়ানাড়ি করবো না, কারণ শাড়ি তো আমি খুব একটা পরি না, যার জন্য ওই তাকগুলো খুব একটা এলোমেলো হয় না। তবে সত্যি বলতে এই যে চুড়িদার বলো কুর্তি বলো এগুলো তো পরা হয়, তো সেই তাকগুলো একটু এলোমেলো হয়ে যায়। তো পরের দিন যখন গোছাবো অবশ্যই শেয়ার করে দেবো। তো আর কমেন্ট করেছিল হচ্ছে লোপামুদ্রাদি, তো দিদিভাই লিখেছো আমার তো বেশ ভালোই লাগলো আজকের ভিডিওটা, মাছের ঝোলটাও খারাপ লাগছে না দেখতে, তোমার ঘরের গাছগুলো সত্যিই খুব ভালো রয়েছে, স্পেশালি কাপের মধ্যে যে মানি প্ল্যান্টটা রেখেছো ওটার গ্রোথ কিন্তু বেশ ভালো। হ্যাঁ গো, ওটা ভীষণ সুন্দর বাড়ছে। তো এইদিকে হচ্ছে বাপির জন্য সুজিটা রেডি করে দিয়েছি, বাপি তো সুজিতে মিষ্টি খাবে না, তো সামান্য একটু নুন আর একটু ঘি দিয়েই করে দিয়েছিলাম। আর এই যে আমাদের জন্য এনেছিল হচ্ছে ডালপুরি আর ঘুগনি। আর কি কদিন ধরে লুচি, এই মানে লুচি জাতীয় জিনিসটা না খেতে ইচ্ছা করছিল, কিন্তু একদম বানাতে ইচ্ছা করছিল না। তো কৌশিককে বললাম একটু লুচিই নিয়ে আসো, ভীষণ খেতে ইচ্ছা করছে, কিন্তু আমার একটুও বানাতে ইচ্ছা করছে না, স্পেশালি ময়দা মেখে বেলে অসম্ভব ব্যাপার, আমার করতেই ইচ্ছা করছে না। তো ওকে বললাম একটু বাইরে থেকেই নিয়ে আসো। আর এইদিকে আজকে মাছের মধ্যে এনেছে হচ্ছে কাতলা মাছ, ওখানে রয়েছে হচ্ছে আমার ফেভারিট পার্শে মাছ, আর এনেছিল হচ্ছে মাছের ডিম। তো এগুলো কিছুই আজকে তো রান্না হবে না, তো এগুলোকে সমস্ত আর কি ফ্রিজে তুলে দেবো। আর রান্নার বলতে চিকেন করবো, আর জানো তো ফ্রিজে প্রায় গত সপ্তাহ থেকে 3খানা বেগুন পড়ে রয়েছে, তো ভেবেছি আজকে ওগুলোরই একটা আর কি কোনো গতি করব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নিজেও জানতাম না আমি কি রান্না করব, কারণ কৌশিক না বেগুন ভাজা বা ঝোলের মধ্যে বেগুন দিলে একদমই খেতে চায় না, তো একটা মুখরোচক কিছু ওর জন্য বানাতে হবে। তো রান্না করছিলাম আর ভাবছিলাম যে কি বানাবো, তো অবশেষে একটা কিছু বানিয়েছি, চলো সেটা তো এই ভিডিওতে শেয়ার করেই দেবো। তো এখানে এই যে আমার বাদাম দিয়ে লাল শাক ভাজা একদম রেডি হয়ে গেছে, তারপরে এখানটা হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছি। তো চিকেনের ওই যে ওইদিকে দেখছো আলু তো ভাজা হয়েই গেছে, এখন শুধু মশলাপাতি চিকেনে মাখানোই রয়েছে, শুধু পেঁয়াজটা ভেজে ম্যারিনেট করা মাংসটা দিয়ে না শুধু কষাতে হবে, এতে দেখবে চটজলদি রান্নাটাও হয়ে যাবে। আর এই যে আমি এইরকমভাবে না যখনই চিকেন করি একটু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে দিয়ে করি, তো ভীষণ ভালো একটা টেস্টও আসে। তো এই দেখো চিকেনটা আর কি কষাতে কষাতে পুরো তেল ছাড়া শুরু করে দিয়েছে, তো তখনই আর কি যেমন ঢাকা চাপা দিয়ে রান্না করি আমি সেরকমই করব। আর এটা আজকে কোনো চিকেনেতে এক্সপেরিমেন্ট করিনি, তাই আর রেসিপি সেরকম শেয়ার করলাম না, যেভাবে দেখছো সেভাবেই করছি। তো আর কমেন্ট করেছিল সিঙ্গেল মাদার লাইফস্টাইল থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো খুবই ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদি। আর সুরবিদি লিখেছো এই গরমে এমন পাতলা ঝোলই ঠিক আছে গো, আমিও আজ ঝিঙে আলু দিয়ে এরকম পাতলা ঝোল করেছি, মশলা খাওয়ার জন্য উইন্টার বেস্ট। কিন্তু দিদিভাই তুমি এটাও তো জানো বাড়িতে আমার মশলা খাওয়ার একজন পাবলিক আছে, সে পাতলা ঝোল দেখলেই আগেই চেঁচামেচি করবে, তার জন্য আমাকে একটুখানি মানে বলতে পারি একটু কষা কষা করতেই হয়। আর দেখো তো আমি সবসময় কাঁচা লঙ্কা বেটে দিই, শুধুমাত্র ওপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ কৌশিক যদি লাল লাল তরকারি না হয় খাবে না। তো এদিকে চিকেন হয়ে গেছে, আর এই দেখো বেগুনটা দিয়ে এই কাণ্ড করেছি। তো এখানে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত আর চারমগজ নিয়েছি, তো ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে হচ্ছে বেগুনটাকে নুন হলুদ মাখাবো। তো বেগুন যেমন আগে নর্মালি আমরা বেগুন ভাজা করি, তো সেরকম করে আগে বেগুনটা ভেজে দেবো, তারপরে আর কি মশলাটা দিয়ে আর কি কষিয়ে নেব। তো এই রান্নাটা জীবনে আমি কোনো দিন করিনি, প্লাস জীবনে আমি কোনো দিন খাইনি। তো মানে কি ইউটিউবে অনেকগুলো রেসিপি দেখলাম, কিন্তু দেখছি যেটা পছন্দ হচ্ছে সেটার আমার কাছে পর্যাপ্ত জিনিস নেই, আবার দেখছি যেটার জিনিস আছে সেটা খেতে মনে হচ্ছে না অতটা ভালো লাগবে। আর না জানো তো বেগুনের যে রেসিপিটাই দেখতে পাচ্ছি বেশিরভাগই দেখছি হচ্ছে নারকেল কোড়া দিচ্ছে, তো নারকেল কোড়া তো বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো যার জন্য অনেক রেসিপি বাচ্চার দিয়ে ভাবলাম অনেকগুলো দেখেছি আর দেখতে ভালো লাগছে না, নিজের মতো করে কিছু একটা করি। তো এখানে হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম ওই বেগুন ভাজার তেলের মধ্যে, তার মধ্যে যে মশলাটা করেছি সেটা দিয়েছি, দিয়ে তেল ছাড়তে শুরু করলে একটুখানি জল দিয়েছিলাম, একটু বেশিই দিয়েছিলাম যাতে সমস্ত বেগুনগুলো আর কি এর মধ্যে ডুবে যায়, তাহলে বেগুনগুলো বেশ আর কি ঝোলের সাথে নরম নরম হয়ে থাকবে। তবে এইরকম ঝোল ঝোল নামাবো না, একদম রসা রসা করেই নামাবো, খেতে বেশ ভালোই লাগছিল জানো তো। তো ভেবেছি মাঝে মধ্যে এরকম করে করব, তাহলে বেগুনটা না একটু অন্যভাবে খাওয়া হবে, না হলে কৌশিক তো বললাম না বেগুন ভাজা খেতে একদমই পছন্দ করে না, ওর বেগুন ভাজাটা ওর কাছে কোনো রান্নাই না।
অন্য কিছু একটা করে দিতেই হবে। তো এইখানে আমি জানি না কি রেসিপিটার নাম দেওয়া যাবে, তোমাদের কাছে কিছু নাম সাজেস্ট করা থাকলে বলো, কারণ এইভাবে আমি কোনো দিন বানাইনি। তো রান্নাবান্না সমস্ত কিছু শেষ, এবার হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা। আর আমার রান্নাঘরটা যেহেতু ছোটো, আর প্রত্যেক দিনই মোটামুটি ধরো আমি সার্ফ বলো কিংবা যে ভিম জেল থাকে সেই সব দিয়ে তো পরিষ্কার করি, যার জন্য আমার খুব একটা ডিপ ক্লিনিং করতে লাগে না। আর রান্নাঘরটা না যার জন্য যতটা সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করি, তাহলে আর কি নোংরাটাও কম হয়। তো ওদিকে রান্নাঘর ক্লিন করে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। এই যে আজকের আমাদের মেনুতে রয়েছে হচ্ছে লাল শাক ভাজা, এখানে রয়েছে বেগুনের রেসিপিটা, আর এই রয়েছে চিকেন। একদম সিম্পল রান্নাবান্না। তো তারপরে এখানে 3 জনের জন্য ভাতও নিয়ে নিয়েছি, আর আমাদের জন্য আর কি লাল শাকের সাথে একটু ঘি নিয়েছিলাম, আর বাপি তো ঘি খায় না, তো যার জন্যে বাপির আর ঘি ছিল না। তো খাওয়া দাওয়া করে আজকে দুপুরবেলা আর কোনো ঘুম না, কারণ রবিবার মানেই দুপুরবেলাটা একটু আমাদের টিভি দেখাটাই হয়। তো কৌশিক এখানে একটা সাউথের সিনেমা চালিয়েছিল, সেটাই দেখছিলাম। এই করতে করতে এমন মুষলধারে বৃষ্টি নামলো না, ছাদে অল্প কিছু জামা কাপড় ছিল, মানে বৃষ্টি দেখে কৌশিক যেতে যেতে ও দেখলাম পুরো স্নান করে নেমে এসছে, এত জোরে বৃষ্টি চলে এসেছিলো। মানে কোথাও কিচ্ছু নেই, হঠাৎ করে কোথার থেকে মেঘ এসে এরকম পুরো বৃষ্টি হয়ে গেল। আর আমার দেখো ঘরের মধ্যে যে গাছগুলো থাকে সেগুলোকে তাড়াতাড়ি আমি সব জানলায় তুলে দিয়েছি, কারণ এইটুকু সময়ের মধ্যে ছাদে নিয়ে যাওয়া সম্ভব না। জানলাতে দেখলাম বেশ ভালোই ছাট আসছিল, আর এই দেখো আমার কাপে যে মানি প্ল্যান্টটা থাকে সেটাকে পর্যন্ত বার করে দিয়েছিলাম যাতে ও একটু বৃষ্টির জল পেয়ে যায়। তো মোটামুটি এখন ওই 5টা মতো বাজতে যাবে, তো সিনেমা তো এখনও শেষ হয়নি। তো আবার কৌশিক আসুক তারপরে সিনেমাটা দেখা হয়েছিল। তারপর সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে একটু বৃষ্টি তখনও হচ্ছিল, তো বৃষ্টিটা ধরলে এই যে কৌশিক একটু মোগলাই নিয়ে এসেছিলো, ওর অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা করছিল, তো সেই জন্য আজকে নিয়ে এসেছিলো। তো এইভাবেই কেটেছে আজকের দিনটা। তো চলো পরে দেখা হচ্ছে। তো এই যে 10:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি। আজকে মোগলাইটা খেতে দেরি হয়ে গেছিলো, তার জন্য রাতে ঠিক এই কটা ভাত খেয়েছি। মানে খেতে ইচ্ছা করছিল না, কিন্তু যদি না খাই না মাঝরাতে আর কি খিদে পেয়ে যাবে, তো যার জন্য অল্প করে খেয়েছি। তো এখন মানে এখন থেকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তার কারণটা হচ্ছে কৌশিকের অফিসের টাইমিং আগিয়ে গেছে, আমাকে 6:30টার মধ্যে রান্নাঘরে ঢুকতে হবে। তো 6:30টার মধ্যে রান্নাঘরে ঢুকলে যথারীতি অন্ততপক্ষে মিনিট 15 আগে তো উঠতেই হবে। তো যার জন্য তাড়াতাড়ি মানে সেই বলে না আর্লি টু বেড আর্লি টু রাইস, তো সেই রকম অবস্থা। জানো তো কত বৃষ্টি হলো, তো ভাবলাম হয়তো একটু ঠান্ডা লাগবে, কিন্তু কিচ্ছু না। যা জানলা যেই বন্ধ করেছি আবার আর কি গরম লাগা শুরু গেছে। এতক্ষণ এইখানে সমস্ত আর কি এইখানে পুরো জামা কাপড় দেওয়া ছিল, তো এতক্ষণ ঘরে ফ্যান চলছিল, এগুলো সব শুকালো, তারপর এগুলোকে নামালাম। আমার একদম ভাল লাগে না ঘরের মধ্যে এরম এরম করে জামা কাপড় ঝুলবে। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের সব কিছু কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট, টাটা।